JEE Mains Set 10 এক correct order of the basic strength of marked nitrogen in the following compounds is কি বলেছে এরকম আছে 1 2 3 ওকে 1 2 3 এদের মধ্যে কার বেসিক স্ট্রেংথ সব থেকে বেশি হবে 2 কারণ 2 এর নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে এটা কি লোকালাইজড রেজোন্যান্সে যাচ্ছে না এটা দেখো দুদিকে রেজোন্যান্সে যাচ্ছে দুদিকে সি ডবল বন্ড ও গ্রুপ আছে মাইনাস আই এফেক্ট আছে আর এদিকে কি লোন পেয়ারটা একটা দিকে যাচ্ছে তাহলে সব থেকে বেশি কি হবে 2 তারপরে 1 তারপরে 3 তাহলে অ্যান্সার কি হবে বি নেক্সট 2 এর দাগটা কি হবে compare the stability of the following carbocation এটা দেওয়া আছে NH2 NH2 plus 3 NH2 plus এটা কি আছে 1 নম্বর স্ট্রাকচার 2 নম্বর স্ট্রাকচার 3 নম্বর স্ট্রাকচার এটা স্টেবিলিটি দেখো সব থেকে বেশি কারণ এখানে লোন পেয়ার নেক্সট টু পজিটিভ চার্জ কনজুগেশন আছে লোন পেয়ার নেক্সট টু পজিটিভ চার্জ আর এটার আর এটার মধ্যে অবশ্যই এটা স্টেবিলিটি বেশি কারণ এটা 3 ডিগ্রি এটা 1 ডিগ্রি তাহলে স্টেবিলিটি অর্ডারটা কি বেরোচ্ছে 3 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 2 3 greater than 1 greater than 2 C okay question number 3 3 আর 4 এর নম্বরের কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে 3 এর কোয়েশ্চেনটা দেখো in which of the following pair second compound has less resonance energy second compound has less resonance energy এটা মাইনাস এটার মধ্যে এটা CH2 মাইনাস দিয়েছে এটা এটা অ্যারোমেটিক তাই তো তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে সেকেন্ড এটার লেস রেজোন্যান্স এনার্জি যার রেজোন্যান্স এনার্জি যত কম তার স্টেবিলিটি তত কিন্তু বেশি মানে সরি কম এক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির ক্ষেত্রে গল্পটা কিন্তু উল্টো মানে রেজোন্যান্স এনার্জি যত এর স্টেবিলিটি বেশি তার মানে রেজোন্যান্স এনার্জিটা কি হবে বেশি ঠিক আছে রেজোন্যান্স এনার্জি মানে ওর রেজোনেটিং রেজোন্যান্স হাইব্রিড আর লিস্ট স্টেবল স্ট্রাকচারের মধ্যে গ্যাপটা কম তার মানে স্টেবিলিটিটা বেশি রেজোন্যান্স এনার্জির ক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু উল্টা বেশি জেনারেলি আমাদের ক্ষেত্রে কনসেপ্ট কী হয় যে এনার্জি যত বেশি হয় তত স্টেবিলিটি কী হয় কম হয় ঠিক আছে এই রেজোন্যান্স এনার্জির ক্ষেত্রে গল্পটা উল্টো কারণ রেজোন্যান্স এনার্জি মানে কি যেটা রেজোন্যান্স হাইব্রিড আর ওদের যে লিস্ট কন্ট্রিবিউটার তাদের মধ্যে গ্যাপটা যত কম হবে তাদের মধ্যে গ্যাপটাকে কি বলা হয় রেজোন্যান্স এনার্জি বলা হয় তাহলে এইটা যত যার যত বেশি ঠিক আছে অর্থাৎ ওই এনার্জি গ্যাপটা যত কম হবে তার স্টেবিলিটি তত কী হবে বেশি সরি এনার্জি গ্যাপটা যত ইয়ে হবে তাহলে মানে আমি যদি বলি ধরা যাক 4টে রেজোন্যান্স স্ট্রাকচার আছে A B C আর এটা হচ্ছে কন্ট্রিবিউটার এই হাইব্রিডটা
তাহলে এইখানকার এই গ্যাপটা হচ্ছে রেজোন্যান্স এনার্জি। ঠিক আছে, ধরা যাক এরকম, এইটা রেজোন্যান্স এনার্জি। তাহলে এখন এই রেজোন্যান্স এনার্জি যার কম মানে কি, সির আরও উপরে উঠছে, তাহলে স্টেবিলিটি আরও কম হচ্ছে। রেজোন্যান্স এনার্জি কম মানে সি আরও উপরে উঠছে, তার মানে এই সি এর এনার্জি বাড়ছে, তার মানে স্টেবিলিটি কম। তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে, সি যত নিচে নামবে তত রেজোন্যান্স এনার্জি বেশি, স্টেবিলিটি কি হবে, কমবে, ঠিক কি না? এই স্টেবিলিটি তত, এটা রেজোন্যান্স স্ট্রাকচারদের স্টেবিলিটি তত কি হবে, বেশি হবে। তাহলে এটা অ্যারোমেটিক, তাহলে এইটা লেস রেজোন্যান্স এনার্জি, অপশান এ। বি, বিতে কি বলছে, NO2 and NO2, দেখো এটাও অ্যারোমেটিক রিং আছে, তাহলে এটাও লেস রেজোন্যান্স, এটাও লেস স্টেবল। সি, এইটা এইটা আর এইটা, এখানে দেখো এক্সটেনশনটা অনেক বেশি কনজুগেশনের, ফলে এইটা লেস। এটা অ্যাকচুয়ালি মাল্টিপল অপশন কারেক্টের প্রশ্ন হয়ে গেছে। পরেরটাতে দেখা যাচ্ছে দুটোই অ্যারোমেটিক, দুটোই অ্যারোমেটিক, দুটোরই পাই ইলেকট্রন 6, কিন্তু নাইট্রোজেনের প্লাস আর এফেক্ট কি স্ট্রং, নাইট্রোজেনের রেজোন্যান্স এফেক্টটা বেশি হয়, ফলে এইটা কি হচ্ছে লেস রেজোন্যান্স এনার্জি। আমার ক্লিয়ার? এটা মাল্টিপল অপশন কারেক্ট হয়ে গেছে, এখানে 4টে অপশনই কারেক্ট, 3 এর এ বি সি ডি সবকটা অপশনই কারেক্ট। ঠিক আছে, প্রশ্নের দেওয়াটা একটু ভুল হয়ে গেছে। নেক্সট 4 দাগের প্রশ্নটা একটু গন্ডগোল আছে। প্রথম স্টেটমেন্টটা দিয়েছে যে প্রথমে কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট সেট অফ স্টেটমেন্টস, ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিং ইন কেস অফ ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশন মোর দ্যান সিঙ্গল স্টেজ এক্সপ্যানশন। এবার স্টেটমেন্টটা ভালো করে বলি, ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিং, তার মানে এটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। ইন কেস অফ ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশন, তাহলে ওয়ার্ক ডান যদি অন দ্য সিস্টেম হয় তাহলে কিন্তু ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশনটা হতে পারে না সিস্টেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হতে হবে, কম্প্রেশন হতে হবে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে, তাই না? তাহলে স্টেটমেন্টটা ভুল দাঁড়াচ্ছে। ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিং ইন কেস অফ ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশন। এবার তোমরা বলতেই পারো যে স্যার এই যে এক্সপ্যানশনটা তো সারাউন্ডিংয়ের হতে পারে, না সারাউন্ডিং তো ওয়েল ডিফাইন্ড নয়, তাহলে এক্সপ্যানশনটা বা কম্প্রেশনটা অবশ্যই সিস্টেমেরই বলা হবে। ঠিক আছে, ইজ মোর দ্যান সিঙ্গল স্টেজ এক্সপ্যানশন। ইউনিভার্সাল ওয়ার্ক, তার মানে এই স্টেটমেন্টটা গন্ডগোলের আছে। ইউনিভার্সাল ওয়ার্ক ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রিভার্সিবল ওয়ার্ক, সম্পূর্ণ ভুল কথা, কারণ রিভার্সিবল এক্সপ্যানশনের ওয়ার্ক ডান অলওয়েজ ইরিভার্সিবলের থেকে বেশি হয়। ইন অ্যান আইডিয়াল গ্যাস, in case of single stage expansion and compression, system as well as surrounding are restored back to their original state. এটাও ভুল কথা, এখানে 3টে স্টেটমেন্টই ভুল আছে। একমাত্র অপশন পিটাকে নিয়ে যদি একটু আলোচনা করা যেতে পারে যে ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিং, ধরে দিলাম এটা ওয়ার্ক ডান তাহলে অন দ্য সিস্টেম। ইন কেস অফ ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশন, এই ইনফাইনাইট স্টেজ এক্সপ্যানশনটা কার, নিশ্চয়ই সিস্টেমের, কারণ এক্সপ্যানশন বা কম্প্রেশনটা আমরা সিস্টেমের রেসপেক্টিভ বের করবো, সারাউন্ডিং তো ওয়েল ডিফাইন্ড নয়। যদি আমি ধরেও নিই তো এখানে যে সিস্টেমের এক্সপ্যানশন, এই সারাউন্ডিংয়ের এক্সপ্যানশন হয়েছে, সারাউন্ডিংয়ের এক্সপ্যানশন কথা বলেছে, তাহলে তো একটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এই স্টেটমেন্টটা এভাবে আসতে পারে না। ঠিক আছে, প্রশ্নটা দেওয়ার সময় আমার আরও সতর্ক থাকা উচিত ছিল, আমি স্টেটমেন্টটা মিস করে গেছি। ঠিক আছে, স্টেটমেন্টটা মিস করে গেছি, ফলে এই প্রশ্নটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। যখন পড়েছি প্রশ্নটা আমি এই সারাউন্ডিং শব্দটা ভালো করে খেয়াল করিনি। 4 দাগের কোয়েশ্চেনটা ড্রপ করে দাও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলছে,
C2H6 গ্যাস, C2H6 গ্যাস প্লাস 3.5 O2 গ্যাস থেকে, মানে এটা 7/2 O2 গ্যাস থেকে 2CO2 গ্যাস প্লাস 3H2O গ্যাস। এখানে দেওয়া আছে ডেল্টা এস ভেপারাইজেশন অফ ওয়াটার লিকুইড, ডেল্টা এস ভেপারাইজেশন অফ ওয়াটার লিকুইড, এটা ইকুয়াল টু দেওয়া আছে x1 ক্যালোরি কেলভিন ইনভার্স, এটা বয়লিং পয়েন্ট দেওয়া আছে T1 কেলভিন, ডেল্টা এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার, আচ্ছা এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার লিকুইড দেওয়া আছে, এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস দেওয়া আছে, C2H6 গ্যাস হবে ওটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, বের করতে হবে কি, হেন্স ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন, এই রিয়াকশনটা ডেল্টা এইচটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখন এনথালপি অফ ডেল্টা এস ভেপারাইজেশন অফ ওয়াটার লিকুইড এত, তাহলে ডেল্টা এইচ ভেপারাইজেশন অফ ওয়াটার লিকুইড এটা ইকুয়াল টু কত হবে, x1 ইন্টু T1, কারণ ডেল্টা এস ভেপারাইজেশন মানেটা কি, ডেল্টা এইচ ভেপারাইজেশন বাই টি, তাই তো। তাই ডেল্টা এস ভেপারাইজেশন যদি x1 হয়, এটা x1 ইন্টু T1। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আচ্ছা এখানে সব কটাই ক্যালোরি, ক্যালোরিতে কিছুই বলা আছে, এভরিথিং ইজ ইন ক্যালোরি, কিছু বলা নেই, যাই হোক। তাহলে এটা ডেল্টা এইচ ভেপারাইজেশন বাই টি, ডেল্টা এইচ ভেপারাইজেশন ওয়াটার লিকুইড, তার মানে H2O লিকুইড থেকে H2O গ্যাস, তার ডেল্টা এইচের চেঞ্জটা কত, এটার ডেল্টা এইচ ইকুয়াল টু হচ্ছে x1 ইন্টু T1। এবার বাদ বাকি রিয়াকশানটাকে যদি আমরা লিখি, তাহলে আমার তো H2O গ্যাসটাকে ডান দিকে রাখতে হবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দিলে এখানেও 3 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক কি না? ওকে ফাইন। এবার এইটাকে করো, এই রিয়াকশনটাকে, আচ্ছা আর এনথালপি অফ কম্বাসন কিছু বলেছে না, C2H6 গ্যাস প্লাস 7/2 O2 গ্যাস থেকে 2CO2 গ্যাস প্লাস 3 ওয়াটার লিকুইড, ওকে 3 ওয়াটার লিকুইড, এই রিয়াকশনটা ডেল্টা এইচ কত হবে, এই রিয়াকশনটা ডেল্টা এইচ ইকুয়াল টু আসছে 2 ইন্টু x3 প্লাস 3 ইন্টু x2 মাইনাস C2H6 গ্যাস কত x4 প্লাস 7/2 ইন্টু 0, তবে এটা 2x3 প্লাস 3x2 মাইনাস x4, এই রিয়াকশনটা ডেল্টা এইচ, তাই তো। তাহলে এবার এই দুটো রিয়াকশানে তাহলে C2H6 গ্যাস প্লাস 7/2 O2 গ্যাস থেকে 2CO2 গ্যাস প্লাস 3 ওয়াটার লিকুইড, ঠিক আছে, এটা আর 3 ওয়াটার লিকুইড থেকে 3 ওয়াটার গ্যাস, এই দুটো রিয়াকশানকে যদি যোগ করে দাও, এটা কেটে যাচ্ছে, তাহলে C2H6 গ্যাস প্লাস 7/2 O2 অ্যারো 2CO2 গ্যাস প্লাস 3H2O গ্যাস, এটা ডেল্টা এইচ ইকুয়াল টু আসছে, এইটার এনথালপি 2x3 প্লাস 3x2 মাইনাস x4, এই রিয়াকশানটার এনথালপি যোগ এই রিয়াকশানটার এনথালপি কত, 3x1 প্লাস 3x1 T1, অ্যান্সার বি। Okay, next question number 6. Question number 6.
কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? লিকুইড ওয়াটার ইজ ইনজেক্টেড ইনটু অ্যান ওভেন অ্যাট 400 কেলভিন, হোয়াট আর দ্য সাইন্স ফর ডেল্টা জি ডেল্টা এইচ? আচ্ছা, 400 কেলভিন, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইকুয়াল টু 373 কেলভিন। তার মানে এখানে ওয়াটারটার 400 কেলভিন টেম্পারেচারে জল কি হবে? স্পন্টেনিয়াসলি ওয়াটার লিকুইড থেকে ওয়াটার ভেপার হবে একদম 400 কেলভিন টেম্পারেচারে গেলে। তাই সেক্ষেত্রে ডেল্টা জি কি হবে? নেগেটিভ। এক্ষেত্রে ভেপারাইজেশন হবে ডেল্টা এইচ পজিটিভ। এখানে মোল বাড়ছে, গ্যাসের মোল বাড়ছে, ডেল্টা এস কি হবে? সরি, লিকুইড থেকে গ্যাস হচ্ছি, তাই ডেল্টা এস পজিটিভ। তাই ডেল্টা জি নেগেটিভ, ডেল্টা এইচ পজিটিভ, ডেল্টা এস পজিটিভ। অ্যান্সার সি। 7. How many products having 12 carbons are obtained in the following reaction? এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7 যে হাউ মেনি প্রোডাক্টস হ্যাভিং 12 কার্বনস আর অবটেন্ড ইন দ্য ফলোইং রিয়াকশন। দেখো এখানে একটা এরকম রিয়াকশন দিয়েছে, ক্লোরিন, এখানে একটা সি মার্ক করা আছে, এটা 14 আমি লেবেল করে দিলাম। এটাকে সোডিয়াম দিয়েছে। কি কি গল্প তৈরি হতে পারে? এক, ধরো প্রথম, এটা তো একটা ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন। প্রথমে এখানে সোডিয়ামের সাথে এই ক্লোরিন সোডিয়ামের সাথে রিয়াকশন করে NaCl হয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এটা কি তৈরি করছে? এখানে একটা লেভেলড ডট, ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল। এটা ধরো দুটো এরকম থাকলে, এটা অ্যাস্টেরিক্স ছিল, এটা দুখানা থাকলে এটা দুটো তৈরি হবে। তারপরে এরা নিজেদের মধ্যে কি করবে? একটা বন্ড করবে, ডট এখানে প্লাস ডট এখানে আসছে। এই দুটো এরা নিজেদের মধ্যে বন্ড করলে কি তৈরি করছে? এরকম একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছে। দেখো, লক্ষ্য রাখা যাক, এটা এখানে একটা অ্যাস্টেরিক্স, এখানে একটা অ্যাস্টেরিক্স আছে। এম আই ক্লিয়ার? এই যে অ্যাস্টেরিক্সগুলো আছে, ঠিক আছে, এইবারে দেখো, দিস কার্বন ইজ কাইরাল কার্বন, ঠিক কি না? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যাও আর ক্লকওয়াইজ যাও আলাদা। এদিকে একটা আছে হাইড্রোজেন, এবং দিস কার্বন ইজ অলসো কাইরাল, ঠিক কি না? কিন্তু এটা সিমেট্রিক্যাল এখান থেকে। তাহলে এবার কিন্তু ঘটনাটা হচ্ছে, এটা তো এভাবেও থাকতে পারে, উল্টেও যেতে পারতো। এইটা কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে। এখন তাহলে এই কাইরাল কার্বনটা যদি এখান থেকে কতগুলো পেতে পারি গল্প, এটা যদি আর হয়, এটা আর, এই কাইরাল কার্বনটা আর, এটা হতে পারে। এই কাইরাল কার্বনটা এস, এই কাইরাল কার্বনটা এস, এটা হতে পারে, এই ছবিটা দাঁড়াতে পারে। এই কাইরাল কার্বনটা আর, এই কাইরাল কার্বনটা আর, এই কাইরাল কার্বনটা এস, এটা হতে পারে। আবার এই কাইরাল কার্বনটা এস, এই কাইরাল কার্বনটা আর, এটা হতে পারে। কিন্তু এই দুটো সেম দাঁড়াবে, কারণ এখানে দুটো এন্ড পার্ট সেম থাকছে। ফলে এখান থেকে টোটাল আমি 3টে গল্প বের করতে পারি, 3টে। এর মধ্যে একটা হয়তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে পারে, কিন্তু দ্যাট ইজ নট মাই কনসার্ন। আমাকে বলেছে প্রোডাক্টস, মানে মেসো বা অপটিক্যালি অ্যাক্টিভ এরকম কিছু বলেনি। তাহলে এই প্যাটার্নে আমি টোটাল এখান থেকে কটা প্রোডাক্ট পেতে পারি? 3টে। আর আর এস এস, আর এস, এটা আর এটা এস, বা এইটা আর এটা এস, এটা সেমই দাঁড়াবে। এখান থেকে এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হলো, এর কিন্তু একটা গল্প তৈরি করতে পারে। কি গল্প তৈরি করতে পারে বলো তো? এইখানটাতে অ্যাস্টেরিক্স, এটা তৈরি হতে পারে না? এরকম এটা দুখানা তৈরি করলো, সেম এই দুটো তৈরি হলো, সরি এখানে অ্যাস্টেরিক্স আছে। তাহলে এদের মধ্যে যখন বন্ড হবে তখন কি তৈরি হবে গল্পটা দেখো তো। আমি যদি এইভাবে এটাকে তৈরি করি, তাহলে এই ফ্রি র্যাডিক্যালটা আর এই ফ্রি র্যাডিক্যালটার মধ্যে বন্ড হয়েছে, ভালো করে দেখো। তাহলে এইটা ফ্রি র্যাডিক্যাল ছিল, এটা ফ্রি র্যাডিক্যাল ছিল, এদের মধ্যে বন্ড হয়েছে। এর এক পাশে আছে অ্যাস্টেরিক্স, এই পাশে অ্যাস্টেরিক্স, আর তাহলে এদিকে ডবল বন্ড। এরকম ছিল গল্পটা। কারণ এই দেখো, অড ইলেকট্রনের এক পাশে ডবল বন্ড, এক পাশে অ্যাস্টেরিক্স। তাহলে এইটা যদি অড ইলেকট্রন কার্বনটা হয়, সরি, তার এক পাশে ডবল বন্ড, এক পাশে অ্যাস্টেরিক্স। সিমিলারলি এই যে অড ইলেকট্রন,
তার এক পাশে অ্যাস্টেরিক্স, এক পাশে ডবল বন্ড, অড ইলেকট্রন, তার এক পাশে অ্যাস্টেরিক্স, এইভাবে স্ট্রাকচারটা আসছে। সিমিলারলি এখানেও দেখো এই কার্বনটা, এই দুটো কার্বন কিন্তু কাইরাল কার্বন, এই কার্বনটা কাইরাল, তাহলে এখানেও একইভাবে আমি তিনটে প্রোডাক্ট পেয়ে যাব। ডান। আবার ধরো আমি বলছি এই ফ্রি র্যাডিক্যালটার সাথে এই ফ্রি র্যাডিক্যালটার বন্ড হতে পারে, ফর এইটা এখানে 14টা ছিল প্লাস এখানে এটা ছিল, এদের দুজনের মধ্যে যদি বন্ড হয় তখন কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। ধরা যাক এটা এখানে ছিল, এটাকে যেমন ছিল আঁকলাম, এইটা যদি অড ইলেকট্রনটা হয় তার এই পাশে ধরা যাক অ্যাস্টেরিক্স, এটাই ঠিক কিনা, এরকম গল্পটা তৈরি আসছে। এবারে লক্ষ্য রাখবার বিষয়বস্তু হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে এটা কিন্তু 4টে প্রোডাক্ট বের করবে, এটা আর আর এস এস আর এস এস আর, তার কারণ এই আর এর এস বা এর এস এর আর কিন্তু সমান হবে না, কারণ এই পজিশনটা কিন্তু আলাদা আছে। তাহলে এখান থেকে প্রোডাক্ট পাবো 4টে, 4 আর 3 7 আর 3 টোটাল 10টা এরকম প্রোডাক্ট পাবো, যাতে মোট কার্বন সংখ্যা থাকবে 12টা। ঠিক আছে, এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে, এটা একটু অতিরিক্ত কঠিন প্রশ্ন হয়ে গেছে, আমি স্বীকার করে নিচ্ছি। ঠিক আছে, তবে জেনারেলি এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, সেক্ষেত্রে অ্যান্সারটা থাকে 3। আমি তোমাদের বলে দিই, এই টাইপের প্রশ্ন থাকে সেখানে অ্যান্সারটা থাকে 3। এই অপটিক্যাল আইসোমারাইজেশনের গল্পটা কেন তৈরি করেছি, কারণ এই অপশান আমি দেখেছিলাম 10 আছে 12 আছে, ফলে তখন মাথায় ক্লিক করেছিল এই ঘটনাটা ঘটতে পারে বা এটা হতে পারে। যেহেতু এটা হচ্ছে, তবে 3-এর তুলনায় কিন্তু 10টা মোর অ্যাকিউরেট অ্যান্সার। এখানে কিন্তু 3 অনেকেই দাগ মারবে বা 3টা টিক করা যেতেই পারে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু দেখলাম যে 3-4 অপশানটা যদি 3 4 5 6 এরকম থাকতো, তাহলে আমি অপটিক্যাল আইসোমারাইজেশনের এটা নিয়েই আসতাম না, এই সাইডটাকে আমি এই গল্পটাকে তৈরি করতাম না। ঠিক আছে, যেহেতু কিন্তু অপশান যেহেতু 10-এর দিকে গেছে, তখন মাথায় একটা স্ট্রাইক করেছে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং হলে মিলে যাচ্ছে, ফলে 10 ইজ মোর অ্যাকিউরেট অ্যান্সার দ্যান 3। ওকে, এটা কতটা করলাম, কোয়েশ্চেন নাম্বার 7। 7-এর তাহলে অ্যান্সার আসছে সি। নেক্সট, এইট দেখো কোলবেজ ইলেকট্রোলাইসিস দিয়েছে, কিন্তু দুটো ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট নিয়েছে। আমি কি জানি, ধরো R1COOK প্লাস R2COOK যদি কোলবেজ ইলেকট্রোলাইসিসে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে আমার প্রোডাক্ট কি তৈরি হতে পারে, একটা প্রোডাক্ট তৈরি হবে R1R2, একটা প্রোডাক্ট তৈরি হবে R1R1, আর একটা প্রোডাক্ট তৈরি হবে R2R2। এখানে দেখো R1টাকে H, R2টাকে আছে মিথাইল, তাহলে দেখো কি প্রোডাক্ট তৈরি হতে পারে, CH4 H2 আর CH3 সবকটা প্রোডাক্টই সম্ভব, অল অফ দিস ডি। 9 কি দিয়েছে, এখানে CH2 এটাকে Br2, H2O দেওয়া হয়েছে। Br2, H2O মানে কি, HOBr ভেঙে গেলে কি তৈরি হয়, HO মাইনাস Br প্লাস। এটা কোন রুল মেনটেন করবে, মার্কোনিকফ রুল মেনটেন করবে। মার্কোনিকফ রুল মেনটেন করলে OH এখানে যাবে, Br এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখানে OH, এখানে CH2Br, তারপর এখানে কি আসছে, Na সোডিয়াম দেওয়া হয়েছে, তাহলে সোডিয়াম আর অ্যালকোহল রিয়াকশন করে কি তৈরি করবে, সোডিয়াম আর অ্যালকোহল রিয়াকশন করে এখানে আয়ন, একটা অ্যালকক্সাইড আয়ন Br। এবার এখান থেকে কি রিয়াকশন করবে, এটা ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, তো O মাইনাসটা এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটাকে অ্যাটাক করবে, ব্রোমিনটা এখান থেকে খুলে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সোনা, এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা ও এটা। অ্যান্সার বি, 9-এর দাগ। নেক্সট 10, কোয়েশ্চেন নাম্বার 10। আমি এটা মুছে দিই। কোয়েশ্চেন নাম্বার 10,
if relative decrease in vapor pressure is 0.4 for a solution containing 1 mole NaCl and in 3 mole H2O, NaCl is, ঠিক আছে, if relative decrease তার মানে ডেল্টা পি বাই পি নট ইকুয়াল টু আমি কি জানি কাই বি, ডেল্টা পি বাই পি নট কত বলে দিয়েছে 0.4, কাই বি কত হচ্ছে 1 মোল NaCl ইন 3 মোল H2O মানে 1/1 + 3 ইকুয়াল টু 0. ইন্টু এটাকে কি করে রাখো, একটা কাজ করো, এটা মানে কি কাইবি, তো এটা মানে কাইবি, তার মানে কাইবি, তো তাই ডেল্টা পি বাই পি নট ইজ ইকুয়াল টু কী হবে আই ইন্টু এন বি বাই পার্সেন্টেজ অফ NaCl ডিসোসিয়েটেড প্লাস বাই Na প্লাস আই ইন্টু এন বি করো, তাই ডেল্টা পি বাই পি নট কত, এটা 0.4 আছে, 0.4 যদি থাকে আই কত আসছে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইন্টু এন বি কত 1/3 প্লাস আই ইন্টু 1, কারণ 1 মোল NaCl ছিল আর 3 মোল জল ছিল, ওকে ফাইন, তাহলে 0.4 ইজ ইকুয়াল টু আই বাই 3 প্লাস আই, তার মানে এখান থেকে আমি পাচ্ছি কত 0.4 আই প্লাস 1.2 ইকুয়াল টু আই, তার মানে 1.2 ইকুয়াল টু এটা এদিকে চলে আসলে 0.6 আই, তার মানে আই ইজ ইকুয়াল টু আসছে 2, ডান। তাহলে আই যদি 2 হয় NaCl এর ক্ষেত্রে এন কত হয় 2, আইও 2, তার মানে আলফা কত আসছে 100%, অপশান সি 10। 11 An ideal mixture of liquids A and B with 2 moles of A and 2 moles of B has a total vapor pressure of 1 atm at a certain temperature. তার মানে 1 ইকুয়াল টু প্রথমে একটা ইকুয়েশন কি পাচ্ছি যে PA নট ইন্টু 2 মোল A 2 মোল B ছিল, তার মানে মোল ফ্র্যাকশন হাফ করে হবে, প্লাস PB নট ইন্টু 1/2 ইকুয়াল টু 1, এটা 1 নম্বর ইকুয়েশন। Another mixture with 1 mole of A and 3 moles of B has a vapor pressure greater than 1 atm. 1 mole of A and 3 mole of B. তাহলে PA naught into 1/4, 1 mole of A and 3 mole of B plus PB naught into 3/4, সেটা greater than 1 atm থাকলো, ধরা যাক এটা 2 নম্বর ইকুয়েশন। But if 4 moles of C are added to the second mixture, the vapor pressure comes down to 1 atm. 4 moles of C, তবে তখন ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, তাহলে এই ইকুয়েশনে তখন PA নট ইন্টু এ তো 1 মোলই ছিল কিন্তু টোটাল মোল কত হয়ে যাচ্ছে তখন 4 + 4 8, PA নট ইন্টু 1/8 প্লাস PB নট ইন্টু 3/8 প্লাস PC নটটার ভ্যালু বলে দিয়েছে 0.8 ইন্টু 4/8, এটা কত আসছে 1 atm, এটা ইজ ইকুয়াল টু 1, এটা 2 নম্বর ইকুয়েশন মেরে দাও, তাই এটা কত আসছে 0.1, তাহলে PA নট ইন্টু 1/8 প্লাস PB নট ইন্টু 3/8 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.4, তার মানে 0.6, এটা ধরা যাক 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার এই দুটো ইকুয়েশনকে খেলতে হবে, আমাকে বের করতে হবে কি PA নট আর PB নটের ভ্যালু বের করতে হবে। ধরা যাক এটা ইন্টু 1/4 করে দাও, এটা ইন্টু 1/4 করে দাও, মানে PA নট ইন্টু 1/8 প্লাস PB নট ইন্টু 1/8 ইকুয়াল টু 1/4, এটা কত আসছে তার মানে 0.25, বিয়োগ করে দাও, এটা সম্পূর্ণ উল্টে যাবে, তাহলে PB নট ইন্টু 3/8 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু এটা 0.6 মাইনাস 0.25, তার মানে 0.35, তার মানে PB নট ইন্টু এটা কত আসছে 8, মানে এটা 3 মাইনাস 2 ইকুয়াল টু 0.35, তাহলে PB নট ইকুয়াল টু 8 × 5 = 40, 0 হাতে 4, 8 × 24 = 28, 2.80 কত আসছে PB নট 2.8, অপশান নেই, ভুল করেছি কোথায়, ও সরি এটা তো 1/8 হবে না, এটা তো হাফ দিয়ে গুণ করেছি, এটা তো 1/8 ছিল, 1/8 তা 3/8 মাইনাস 1/8,
তার মানে এটা 2/8, 2/8, তার মানে এটা বাই 2 করে দাও, তার মানে 1.4, PB নট 1.4, PB নট 1.4, একটাই অপশন আছে, অপশন ডি। 12 12-এর দাগের প্রশ্নতেও এক্সপ্রেশনটা লাস্ট অপশনালে যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলোতে একটু গন্ডগোল আছে। আমরা কি বলছি 12-এর দাগে, which of the following options correctly represents the relationship between T7/8 and T1/2, where T7/8 represents time required for the concentration? তো T, এবার দেখো T half equal to কি হয়, T half equal to 1/k into n minus 1 into 1/a whole to the power n minus 1 minus 1/a naught to the power n minus 1. এটা তো nth অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড ফর্ম। তাহলে T half equal to 1/k into n minus 1 into 1/half যখন হবে, এটা T, তখন এটা এর জায়গায় কত বসবে, a naught by 2 whole to the power n minus 1 minus 1/a naught to the power n minus 1. তাহলে T half equal to কত আসছে, 1/k into n minus 1 into এটা 2 to the power n minus 1 minus 1/a naught to the power n minus 1. ওকে, এটা T half। তাহলে T7/8 এটা ইকুয়াল টু কত আসবে, 1/k into n minus 1 into 1 এখানে কত আসবে এটা, যে তাহলে a naught, এটা মানে কত, ইনিশিয়াল বলেছে যে T7/8 টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন টু বিকাম 1/8 অফ দ্য অরিজিনাল কনসেন্ট্রেশন। তাহলে এইটা হোল টু দি পাওয়ার n minus 1 minus 1/a naught to the power n minus 1, তার মানে T7/8 এটা ইজ ইকুয়াল টু আসছে 1/k into n minus 1 into 8 to the power n minus 1 minus 1 by a naught to the power n minus 1. তাহলে T7/8 বাই T হাফ এটা ইজ ইকুয়াল টু আসতে পারে, এটা ভাগ করলে তোমার আসছে যে 8 to the power n minus 1 minus 1 by 2 to the power n minus 1 minus 1। এই জায়গাটা থেকে এই যে এক্সপ্রেশনগুলো ওরা দিয়েছে সেটা কোনো এক্সপ্রেশনকে আনা যাচ্ছে না, ঠিক আছে, ওরা যে এক্সপ্রেশনগুলো দিয়ে রেখেছে তোমরা ট্রাই করে দেখতে পারো একবার, বাট আমি দেখেছি আসেনি, ঠিক আছে। এখানে প্রবলে আরো কিছু দেওয়া ছিল বা কোনো কিছু একটা মিস্টেক আছে, কোনো গন্ডগোল আছে। নেক্সট 12, এ থেকে প্রোডাক্ট, এখানে দেওয়া আছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে, এ নট ভ্যালুগুলো বলে দেওয়া আছে, আর টি হাফ বলে দেওয়া আছে। এটা 0.1 মোলার, টি হাফ 2 আওয়ার্স, আবার এদিকে 0.2 মোলার, তখন এটা 30 মিনিট। 2 আওয়ার মানে কত, 120 মিনিট। তাহলে এবার এখান থেকে আমরা একটা ফর্মুলা কি জানি, T1/T2 ইকুয়াল টু A2/A1 হোল টু দি পাওয়ার n minus 1, যেখানে T1 আর T2টা কি হাফ লাইফকে বোঝায়, A2 আর A1 কি বোঝায়, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে T1 তাহলে 120/30 ইজ ইকুয়াল টু 0.2/0.1 হোল টু দি পাওয়ার n minus 1, এটা কত আসছে 4। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n minus 1, তারপরে n minus 1 ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 3। 13 এর অ্যান্সার আসছে ডি। 14 বলেছে সলিবিলিটি অর্ডার ইন H2O ফর কম্পাউন্ডস CH2 CH OH এত 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 এত, এটা কি হবে অ্যান্সার, P গ্রেটার দ্যান Q গ্রেটার দ্যান R, কারণ যত নাম্বার অফ হাইড্রক্সিল গ্রুপ ইনক্রিজেস, ঠিক আছে, ইন্টারমলিকিউলার
hydrogen bond with water increases solubility ও increase করবে। তাহলে কি হবে অ্যান্সার? P গ্রেটার দ্যান Q গ্রেটার দ্যান R, B। তারপরে কত? 15। 15-এ কি দিয়েছে? এটা মুছে দিই। কোয়েশ্চেন নাম্বার 15, solubility order in H2O, HO Cl, এটাকে অ্যালকোহলিক KOH দিয়েছে। অ্যালকোহলিক KOH দিলে কি রিয়াকশন হয়? E2 রিয়াকশন হবে। তাহলে এইটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এখান থেকে H, এখান থেকে Cl বেরিয়ে যাবে, OH ডবল বন্ড, এটা প্রোডাক্ট তৈরি হবে। অ্যান্সার বি 15। 16, which of the following is not a consequence of the lanthanoid contraction? 5D series have a higher ionization energy than 3D or 4D series. Zr and HF have a comparable size. Zr and HF occurs together in the earth crust on their minerals. High density of the sixth period elements. এইটার consequence lanthanoid contraction এর consequence নয়। 16 এর হবে D। 17, the maximum and the minimum melting point of the first and the second transition series elements respectively obtained with the first transition series এর highest melting point হয় chromium, আর সেকেন্ড ট্রানজিশন সিরিজের লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হয় ক্যাডমিয়াম, কারণ একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আর ফার্স্টেরটার ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে। 18, the formation of PH4+ is difficult compared to NH4+ because option D, lone pair of phosphorus almost resides in S orbital, pure S orbital. Phosphorus hybridization বা PH3 PH4 এদের কিন্তু হাইব্রিডাইজেশন হয় না, এটা মাথায় রাখবে, হাইব্রিডাইজেশন হয় না। 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ানোর সময় পড়িয়েছিলাম বা বলেছিলাম, কিন্তু আমার মনে নেই, বাট একটা কথা মাথায় রাখবে, ফসফরাস ইন PH3, ফসফরাস ইন PH4+, এই সমস্ত স্পিসিস অফ ফসফরাস ডাজ নট আন্ডারগো হাইব্রিডাইজেশন। P ডাজ নট আন্ডারগো হাইব্রিডাইজেশন, ডাজ নট undergo hybridization. 19, calculate X plus Y plus Z for H3PO3 acid where X is the number of lone pairs, Y is number of sigma bonds and Z is number of pi bonds. H3PO3, HOPOH, H double bond O, X টা কি বলেছে? নাম্বার অফ লোন পেয়ার্স। এখানে কটা লোন পেয়ার হবে? 1 2 3 4 5 6, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 5। 5টা লোন পেয়ার আছে, সিগমা বন্ড কটা হবে? ওয়াই 1, এটা সিগমা 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 সিগমা, কটা হলো? 1 2 3 4 5 6, 5 আর 6 11, ঠিক বললাম? 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা সিগমা, আর পাই বন্ড কটা আছে? একটা, তাহলে 5 আর 6 11 রাখে 12। 12 অপশন আছে ডি। আচ্ছা, লোন পেয়ার, ফসফরাসের লোন পেয়ার নেই তো, দেখিনি, একবার গুনে নিই। এখানে 1 2 3 4 5, আর কারোর কোনো লোন পেয়ার নো, তাহলে 2 আর 2 4, সরি, আচ্ছা টোটাল গুনতে কি বলেছে একবার দেখে নাও। হোয়ার এক্স ইজ নাম্বার অফ লোন পেয়ার্স, 1 2 3 4 5 6, 6টা লোন পেয়ার আছে। তা লোন পেয়ার সরি তো 6, তো ঠিক 6, 1 2 3 4 5 6, আর ওয়াই কি? সিগমা বন্ড, 1 2 3 4 5 6, 6টা 6 6 12 রেখে 13, অ্যান্সার বি। 19, 20, in terms of K1, K2 and K3 of weak triprotic acid H3B, the value of Kb,
দেখো H3B এটা ভাঙলে কি হচ্ছে H প্লাস প্লাস BH2 মাইনাস, এটা K1। এবার এটা তো এর কনজুগেট বেস, কোনো কনজুগেট বেস, একটা কনজুগেট বেসের ক্ষেত্রে কোনো অ্যাসিড তার আয়োনাইজেশন কনস্ট্যান্ট আর তার কনজুগেট বেসের আয়োনাইজেশন কনস্ট্যান্টের গুণফল কি হয় KW। এখানে কে এটা কত K1 ইন্টু KB ইকুয়াল টু কত হয় KW, তাহলে KB ইকুয়াল টু কি আসবে KW বাই K1, অ্যান্সার A 20। নেক্সট, টোয়েন্টি ওয়ান কি বলেছে, pH of a buffer solution increases from 4 to 5 on addition, এত buffer capacity of solution is 0.01। ওকে, দেখতে হবে, চেক করছি। phenolphthalein will be a suitable indicator for titration of a weak acid with a strong base। C, phenolphthalein methyl orange are suitable indicator for titration of weak acid with weak base। মিথ্যে কথা। 21C, উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে কোনো ইন্ডিকেটার ইউজ করা যায় না, এটাই মিথ্যে কথা। ঠিক আছে, উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে নো ইন্ডিকেটার ক্যান বি ইউজড, উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে কোনো ইন্ডিকেটার দেওয়া যায় না। 22, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য গিভেন কার্বোহাইড্রেট ইজ। ওকে, একটা স্ট্রাকচার দিয়েছে, গিভেন কম্পাউন্ড ইজ আ রিডিউসিং সুগার, অবশ্যই, কারণ দেখো এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে মাঝখানে। given compound undergo muta rotation, given compound is a non reducing sugar, তাহলে অপশন সি। ইনকারেক্ট স্টেটমেন্ট জানতে চেয়েছে তো, কারণ এটা রিডিউসিং সুগার। 23, হুইচ কম্পাউন্ড উইল নট গিভ দ্য টলারেন্স টেস্ট। দেখো এদের ক্ষেত্রে আমি যেখানে চারটে স্ট্রাকচারকে আঁকছি, প্রথম কথা কে টলারেন্স, এই ধরনের যখন স্ট্রাকচার দেবে যে তোমাকে দিয়ে বলো টলারেন্স টেস্ট দেবে না, ফিলিং সলিউশন দেবে না, তুমি দেখবে কোন কম্পাউন্ডটাতে হেমি অ্যাসিটাল গ্রুপটা নেই বা সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ যদি থাকে, কোনো কম্পাউন্ডে যদি সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ থাকে তবে সে কিন্তু টলারেন্স টেস্টে পজিটিভ রেসপন্স করবে, আর যদি সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ না থাকে তবে সে কিন্তু করবে না। সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপটা মনে আছে তো কিরকম থাকে স্ট্রাকচারটা, এরকম। ঠিক আছে, অর্থাৎ একটা কার্বনে হাইড্রক্সিল এবং অ্যালকক্সি গ্রুপ দুই থাকতে হবে, সেটা কোন কম্পাউন্ডে থাকছে না, থাকছে অপশন এতে অ্যালকক্সি, একই কার্বনে OH এবং অ্যালকক্সি এদিকে নেই, মাপারটায় ডান পাটটাতে আছে। দেখো আমি যদি এখানে 23 ডান দিকের রিংটাকে আঁকি, 23 অপশন এ, এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে, CH2OH H, আর এখানে একটা OH H, এখানে একটা HOH, এখানে একটা HOH আছে। আমি এই দিকটা আঁকছি না, এখানে দেখো এই যে কার্বন তাতে OH আছে, অ্যালকক্সি গ্রুপ আছে, তাহলে এখানে সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ আছে, তাহলে টলারেন্স টেস্টে কিন্তু পজিটিভ দেবে। অপশান বি, সিমিলারলি দেখো অপশান বি একই এই রিংটাই এঁকে দিয়েছে আবার, তাহলে এখানেও সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ আছে। অপশান বি এর রাইট সাইডের রিংটায় দেখো সেম জায়গায় একই আছে। অপশান সি না, যে কার্বনে OH আছে সেই কার্বনে অ্যালকক্সি গ্রুপ নেই। অপশান ডি আছে, অপশান ডিতে দেখো আছে, এটা উল্টেছে বাট আছে। অপশান ডিতে রাইট সাইডের ছবিটা দেখো, রাইট সাইডে এখানে OH H আছে, বাকি কি আছে আমি আঁকছি না। এখানে দেখো এই কার্বনে OH আছে, অ্যালকক্সি গ্রুপ আছে, তারপরে এখানে সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ প্রেজেন্ট, সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ প্রেজেন্ট উপস্থিত আছে। তা যেহেতু সাইক্লিক হেমি অ্যাসিটাল গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এটা টলারেন্স টেস্টে পজিটিভ দেবে, তাহলে অ্যান্সারটা কি হবে সি, সিতে কোনো নেই। আমি যদি ঠিক আছে, সিতে কোনো এরকম কোনো কার্বন দেখাতে পারবে না যে কার্বনে OH আর অ্যালকক্সি দুটোই আছে। 23 গেল।
24. Question number 24. In the shortest wavelength of spectral line of hydrogen atom in Lyman series is x, then match the following. আচ্ছা, shortest wavelength of spectral line of hydrogen atom in Lyman series, তার মানে 1 by lambda equal to r into 1 whole square into 1 by 1 square minus shortest wavelength মানে কি n to infinity, তাহলে 1 by lambda equal to r, তা ল্যামডাটা কত x, তার মানে এখানে r equal to 1 by x। এবারে প্রথমটা কি বলেছে, শর্টেস্ট ওয়েভলেংথ ইন লিম্যান সিরিজ ফর লিথিয়াম 2+, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই এক্স, লিথিয়াম 2+ মানে 3 হোল স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, তার মানে এটা কত আসছে 9 বাই এক্স। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে এক্স বাই 9, এক্স বাই 9, তাহলে পি এর সাথে ম্যাচ খাবে 3। তারপরে কি বলেছে, লংগেস্ট ওয়েভলেংথ ইন লিম্যান সিরিজ, তার মানে সেক্ষেত্রে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু 3 স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার। লংগেস্ট ওয়েভলেংথ বলেছে মানে n2 ইকুয়াল টু n1 প্লাস 1, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু 9 ইন্টু 3 বাই 4, তার মানে ল্যামডা ইকুয়াল টু আসছে 4x বাই 27। তাহলে সেটা আসছে তোমার কিউয়ের সাথে মিলছে 4, কিউয়ের সাথে মিলছে 4, শর্টেস্ট ওয়েভলেংথ ইন বামার সিরিজ, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু 9 ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি, তাহলে 1 বাই এক্স ইন্টু 9 ইন্টু 1 বাই 4, তার মানে ল্যামডা ইকুয়াল টু 4x বাই 9, তার মানে আর এর সাথে মিলছে 2, তাহলে আর এর সাথে মিলছে 2, তারপরে একটা করছি না, P3Q4 R2, P3Q4 R2, অপশন বি 24। নেক্সট 25, 25 এর কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 25, the plots of radial distribution functions for various orbitals of hydrogen atom against R are given below। কি কি হবে, the plots of radial distribution functions for various orbitals of hydrogen atom against R are given below। ABCD চারটে ছবি দিয়েছে, the correct plot for 3s orbital, দেখো 3s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোট কটা হবে, রেডিয়াল নোট ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, কারণ এস অরবিটালদের ক্ষেত্রে রেডিয়াল নোট বা টোটাল নোটের ফর্মুলা কি n মাইনাস 1, তাহলে কোনটাতে দুটো রেডিয়াল নোট আছে, অপশন ডি, ডিতে দেখো দুখানা রেডিয়াল নোট আছে। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাতে কি করছি, এই পার্টটাতে এই অবধি করলাম, সেকেন্ড ভিডিওটাতে আমরা পরের ভিডিওটাতে বাকি 25টা প্রবলেম সলভ করছি।